আমি জানতাম না তো, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে প্রথমবার এই মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে প্রস্তুত ছিলাম না, আমি একটু সিক, আমার প্রচণ্ড জ্বর এবং গলা ব্যথা। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নেই, আমরা সংসদে অনুপস্থিত থাকতে পারবো না, তাই সেই হিসাবে প্রেজেন্ট ছিলাম। যাই হোক, মাননীয় স্পিকার, আজ যেহেতু মহান সংসদে আমার প্রথম দিন, আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি পরম করুণাময় অসীম দয়ালুদাতা মহান রাব্বুল আলামিনের প্রতি, তার অসীম দয়ার জন্য। মাননীয় স্পিকার, আমরা যে এই স্বাধীন বাংলাদেশে জাতীয় সংসদে দাঁড়িয়ে কথা বলছি, এই দেশের স্বাধীনতা একদিনে অর্জিত হয়নি। এই দেশের স্বাধীনতা, অধিকার এবং মর্যাদা রক্ষার ইতিহাস দীর্ঘ। আমাদের নেতা বলেছেন, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। সেই বাংলাদেশ বিনির্মাণে যারা অবদান রেখেছেন, সেই 1957 সাল পলাশীর প্রান্তর থেকে মীর মদন মোহনলাল এবং ফরাসি সেনাপতি সানফ্রে সহ 24-এর গণ অভ্যুত্থানের আবু সাইদ, মীর মুগ্ধ এবং শহীদ ওয়াসিম সবাইকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি এই স্বাধীনতা সংগ্রামের পেছনে যারা অবদান রেখেছেন। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধা এবং বিশেষভাবে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক, বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি গভীর শ্রদ্ধা এবং ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করতে চাই জনপ্রিয়তার বাটখারা যদি হয় নির্বাচন, সেই নির্বাচনে যে নেত্রী কোনোদিন কোনো আসনে হারেননি, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, যে নেত্রী আমৃত্যু এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য লড়াই করে গিয়েছেন। তিনি লড়াই করেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে, তিনি লড়াই করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে। সেই প্রাণপ্রিয় নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি আজ ধন্যবাদ জানাতে চাই। মহান সংসদ নেতা, যে নেতা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, নির্বাসিত হয়েছেন, রেখে যাওয়া ভাইকে এসে পাননি, রেখে যাওয়া মায়ের জানাজা করেছেন। আধিপত্যবাদের বিরুদ্ধে দ্রোহ, কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, খেটে খাওয়া মানুষের কণ্ঠস্বর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমাকে এই সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি মনোনয়ন বোর্ডের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আজ এই দিনে আমি মহান স্বাধীনতার যুদ্ধের বীর শহীদদেরকে আমি স্মরণ করতে চাই এই জুলাই আন্দোলনের সকলকে। মাননীয় স্পিকার, আশা করি আমাকে একটু সময় বাড়িয়ে দিবেন, কারণ হচ্ছে আমি 9 বার গ্রেফতার হয়েছি হাসিনা আমলে। আমাকে যদি একবার 1 মিনিট করেও দেন, আমি কিন্তু 9 মিনিট পাই, আর এখানকার 7 মিনিট। আমি সেলিনা সুলতানা নিশিতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সংরক্ষিত নারী আসনের সদস্য। আমি এই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করতে যেয়ে এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে যেয়ে আমি বারবার
রাজপথ থেকে গ্রেফতার হয়েছি, আমি জেল খেটেছি, আমি রিমান্ড খেটেছি। আজ এই সংসদে অনেকে অনেক কিছু জুলাই নিয়ে অনেক কিছু বলেন। আমার মমতাময়ী মাকে হারানোর 40 দিন যেতে না যেতে আমাকে অন্ধকার কারাগারে যেতে হয়েছে। মাননীয় স্পিকার, আমি দেখেছি রাজপথ থেকে সমাবেশ থেকে এই রাজপথ কতটুকু ভয়ঙ্কর ছিল। আমার মতো এই সাধারণ কর্মীদের এই রাজপথ সহজ ছিল না। আমরা দেখেছি আমার অনেক সহযোদ্ধাকে হারিয়ে যেতে, আমি দেখেছি অনেককে নিখোঁজ হতে, আমি দেখেছি আজকে এই রাজপথ শুধু স্লোগানের জায়গা ছিল না, এই রাজপথ ছিল রক্ত, অস্ত্র এবং নীরব আর্তনাদের জায়গা। মাননীয় স্পিকার, আজ আমি যে বাজেটের উপর কথা বলতে দাঁড়িয়েছি, এটি শুধু আয় ব্যয়ের হিসাব নয়, এটি বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার দলিল, একটি কল্যাণ রাষ্ট্র নির্মাণের রূপরেখা এবং একটি নতুন বাংলাদেশের অঙ্গীকার। মাননীয় স্পিকার, গত 17 বছর সারা বাংলাদেশে একটি ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। বাংলাদেশ নামক রাষ্ট্র ছিল ক্ষতবিক্ষত, যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি, আইনের শাসন ছিল না, গুম খুন অপহরণ ক্রসফায়ার ছিল এই জনপদ। কিন্তু আমরা বাংলাদেশে দেখেছি 4টি নির্বাচন হয়েছে। একটি নির্বাচন ছিল সমঝোতা নির্বাচন, আরেকটি নির্বাচন ছিল আনকনটেস্টে, আরেকটি নির্বাচন ছিল দিনের ভোট রাতে, আরেকটি নির্বাচন ছিল ডামি নির্বাচন। কিন্তু দীর্ঘদিন পরে বাংলাদেশের মানুষ সরাসরি ভোটের মাধ্যমে একটি ইনক্লুসিভ নির্বাচনের মাননীয় সদস্য সেলিনা সুলতানা, বাংলাদেশের নারীদের ভূমিকা অবশ্যই এই সংসদ সদস্যবৃন্দ স্মরণ করবে, সেজন্য আপনার বক্তব্য আরও 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো। মাননীয় স্পিকার, 2 মিনিটে তো আমি বাজেটের কিছুই বলতে পারলাম না। আমি তো প্রস্তুত ছিলাম, আমি আজকে বক্তব্যটা দিতে চাইনি, আমি কিন্তু উপভাগে জানিয়েছিলাম, তারপরে আসলে আমার নামটা ঘোষণা করা হয়েছে। যাই হোক, মাননীয় স্পিকার, আমি আশা করি আমাকে একটু বলতে দিবেন। এখান থেকে 2 মিনিট স্টার্ট হবে। আমি গর্বের সঙ্গে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নেত্রী সরকার যে ধারাবাহিক সংস্কার, জবাবদিহিতা প্রতিষ্ঠা, অর্থনৈতিক পুনর্গঠন, জনকল্যাণ কর্মসূচি গ্রহণ করছে, এই বাজেট তারই প্রতিফলন। যারা বলছেন এই বাজেটে কিছু না, আমি তাদের জিজ্ঞাসা করতে চাই, সামাজিক নিরাপত্তা খাতের রেকর্ড 1,40,000 কোটি টাকা কি কিছুই না? আমি জিজ্ঞাসা করতে চাই, 41 লক্ষ নারীর ফ্যামিলি কার্ড কি কিছুই নয়? বয়স্ক বিধবা প্রতিবন্ধী মানুষের ভাতা কি কিছুই নয়? কৃষকদের জন্য কৃষক কার্ড, সাধারণ মানুষের জন্য হেলথ কার্ড, দরিদ্র মানুষের জন্য নিরাপত্তা বলে কি কিছুই নয়? মাননীয় স্পিকার, আজ এই বাজেটের সমালোচনা যারা করছেন তারা হয়তো সংখ্যার হিসাব দেখছেন, কিন্তু আমরা দেখছি একটা মানুষের মুখের হাসি, তারা দেখছেন ব্যয়ের খাতা, আমি দেখছি একজন বৃদ্ধ মায়ের ওষুধ কেনার নিশা, তারা দেখছেন পরিসংখ্যান, আমরা দেখছি একজন কৃষকের ঘরে তার আশার আলো। মাননীয় স্পিকার, সময় অস্লো বললে তো সময় চলে গেল। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজ একজন কৃষক জানেন রাষ্ট্র তার পাশে আছে, একজন প্রবীণ নাগরিক জানেন রাষ্ট্র তাকে ভুলে যায়নি, একজন প্রতিবন্ধী জানেন রাষ্ট্র তাকে বোঝা মনে করছেন, একজন মা জানেন তার সন্তানের চিকিৎসা, নিরাপত্তা এবং খাদ্যের জন্য রাষ্ট্র কাজ করছে। এটাই হচ্ছে কল্যাণ রাষ্ট্রের পরিচয়, এটাই মানবিক রাষ্ট্রের মূলনীতি। মাননীয় স্পিকার, আমি কি আসি নাকি লাইনে? মাননীয় স্পিকার, আমি একটি কথা বলতে চাই, আপনার সময় আমি আরো 1 মিনিট বাড়িয়ে দিলাম। কয় মিনিট? মাননীয় স্পিকার, আমাদের সকলের আশা ও স্বপ্ন ছিল স্বাধীনতা, দেশের জনগণের জন্য এনে দিবে সুখ শান্তি,
সমৃদ্ধি, নিরাপত্তা, উন্নত জীবনের নিশ্চয়তা। আমরা নিজেরাই হব নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণ, বাইরে কারো খবরদারি থাকবে না। বিদেশি শাসন শোষণ থেকে জাতি হবে মুক্ত। আমরা করেছিলাম, আশা করেছিলাম এখানে গণতন্ত্র থাকবে, আইনের শাসন থাকবে। কিন্তু আমি কিন্তু 71 দেখিনি, আমি 24 দেখেছি। আমি 24-এর সম্মুখ সারির একজন যোদ্ধা। কিন্তু এই 24 কারো একার না, আজ 24 একটি দল বিশেষভাবে তাদের দিকে নিয়ে যেতে চায়। আমরা সারাদিন কাজ করেছি, আমি শুধু অফলাইন, আমি অনলাইনেও কাজ করেছি। আমি আজকে আমি বলতে চাই, এই বাজেট কৃষকের, এই বাজেট শ্রমিকের, এই বাজেট মেহনতি মানুষের, এই বাজেট নবীনের, এই বাজেট প্রবীণের, এই বাজেট আপাময় জনসাধারণ। এটি শুধু সরকার দলের মানুষের ঘরে পৌঁছাবে না, এটি সফল বিরোধী দলের বন্ধুদের ঘরেও কিন্তু পৌঁছাবে। তাই ধন্যবাদ আপনাকে।